প্রতিশ্রুতি দেবে না, সবাই বলবে ভোট দিন, পাশে থাকবো। আমি বলি এটা আমাদের নির্বাচনের ইস্যু নয়, এই ইস্যু আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, আমাদের মননে আছে, আমাদের মাথায় আছে, আমাদের অন্তরে আছে। আপনাদের সম্মান, আপনাদের অধিকার আর রক্ষা করা আমাদের অন্যতম কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা। যাদের নাম বাদ গেছে, 4 মে ফল বেরোবে, 4 জুনের মধ্যে ভোটার আইডি কার্ড আপনার হাতে থাকবে। আমাদের প্রতিশ্রুতি, মমতা ব্যানার্জির সরকার তৈরি হলে কেউ আটকাতে পারবে না। গণেশ কুমার বা নির্বাচন কমিশনের সময় তো শেষ হয়ে এলো, আর তো কার্যত এই মাসে 12 দিন, আর ওদিকে 4 দিন, 16 দিন। 16 দিন পর ভোকাট্টা, তারপর আবার তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ সরকার বলে দিয়েছে বাংলার জনতা চতুর্থবার বাংলার নবান্নতে আবার মমতা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে বাংলা দখল করা যাবে না। এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে আমি চ্যালেঞ্জ করছি, এখানে মিডিয়ার প্রতিনিধিরা আছে, 5 বছর বিজেপির এখানে বিধায়ক ছিলেন, 12 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, দীর্ঘদিন এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস রাজত্ব করেছে, অধীর চৌধুরীর সিন্ডিকেট চলেছে। একদিকে দীর্ঘদিন কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল তাদের রিপোর্ট কার্ড, 12 বছর মোদীর রিপোর্ট কার্ড, বরং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে যদি কেউ মানুষকে তথ্য পরিসংখ্যান দিয়ে মানুষকে রিপোর্ট কার্ড উপস্থাপন করতে পারে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, মঞ্চ বাঁধুন, সময় ঠিক করুন, জায়গা ঠিক করুন, একদিকে আপনারা থাকবেন, একদিকে আমি থাকবো। আমাদের সরকার মুর্শিদাবাদের জন্য কি করেছে, আর অন্যদিকে বিজেপি ক্ষমতায় তারা কি করেছে, আর কংগ্রেস যখন 10 বছর 4 ক্ষমতায় ছিল কি করেছে। যদি 10-0 গোল দিয়ে মাঠের বাইরে বার করতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তথ্য নিয়ে এসেছি, এখানে বাংলা আবাস যোজনায় গত 2 বছরে মুর্শিদাবাদ জেলায় 2,05,000 গরিব মানুষকে কেন্দ্র সরকারের কোনো সাহায্য ছাড়া বাড়ির টাকা দিয়েছে আমাদের সরকার। লক্ষ্মীর ভান্ডার মায়েরা প্রায় 93,000 মহিলা, খালি মুর্শিদাবাদ বিধানসভা জেলা নয়, মুর্শিদাবাদ বিধানসভা থেকে 93,000 মহিলা, মুর্শিদাবাদ জেলা থেকে 20 লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। যুব সাথী 27,000 যুবক যুবতী যুব সাথীতে টাকা পেয়েছেন। আমাদের সরকারের অঙ্গীকার, আমাদের দলের প্রতিশ্রুতি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে আপনাদের লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না, আপনারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। 2, মুর্শিদাবাদ জুড়ে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। তৃতীয়, দুয়ারে মুর্শিদাবাদ বিধানসভার ক্ষেত্রে এখানে যে ব্লক রয়েছে, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক, জিয়াগঞ্জ আজিমগঞ্জ টাউন, মুর্শিদাবাদ লালবাগ টাউন, ব্লকে এবং টাউনে আলাদা স্বাস্থ্য শিবির তৈরি করে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, আপনাকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকার পৌঁছে দেবে। যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন তারা চিন্তিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, আমাদের প্রতিশ্রুতি, 60 ঊর্ধ্বে যাদের বয়স, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন তাদের সবাইকে আগামী 5 বছরের মধ্যে বার্ধক্য ভাতা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমাদের মামাটি মানুষের সরকার, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই আমাদের চতুর্থ প্রতিশ্রুতি। আর পঞ্চম, গত 2 বছরে 32 লক্ষ গরিব মানুষকে বাড়ি দিয়েছে।
আগামী 5 বছরে মুর্শিদাবাদ জুড়ে যত গরিব মানুষ রয়েছে যারা বাড়ির আবেদন নিবেদন করেছেন সবাইকে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দেবে আমাদের সরকার। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, এই হচ্ছে পঞ্চম প্রতিশ্রুতি। তাহলে 5টা প্রতিশ্রুতি কি বললাম? 1, আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2, বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল। 3, দুয়ারে স্বাস্থ্য শিবির। 4, বার্ধক্য ভাতা। 5, সবার জন্য বাড়ি। মুর্শিদাবাদকে ঠিক করতে হবে যে আমরা কার সাথে আছি, আমরা অনাচারের সাথে আছি না আমরা উন্নয়নের সাথে আছি। এখানে বিধায়ক যিনি ছিলেন কলকাতা, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে মণিপুরগামী যে সাইরং এক্সপ্রেস এবং একটা সাপ্তাহিক ট্রেন চলে হামসাফার এক্সপ্রেস, তাও হামসাফার এক্সপ্রেস খুব সম্ভবত আমি যতদূর জানি মুর্শিদাবাদে থামে না। মুর্শিদাবাদ ও বহরমপুরে বিজেপি বিধায়ক 5 বছর সময় কাটিয়েছেন। দাঙ্গা লাগানোর জন্য আছেন, অশান্তি তৈরি করার জন্য আছেন, কিন্তু একটা নতুন ট্রেন চালু করার এদের ক্ষমতা নেই। এই হচ্ছে বিজেপির বিধায়কদের ক্ষমতা। অন্যদিকে আমি বহরমপুরের যারা আজকে সভা দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বহরমপুরে আমি যতদূর শুনেছি সিপিএম নাকি প্রার্থী দেয়। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই 23 তারিখ ভোটটা কাকে দেবে? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতি গুন্ডামি, সিন্ডিকেটের সূর্য যখন মধ্যগগনে ছিল তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এখানে কোন সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়নি। আমার কাছে অনেক উদাহরণ আছে। বহরমপুর শহরে আমরা ক্ষমতায় আসার আগে শিবির শেষ করে বাড়ি ফেরার সময় দুপুরে খাগড়া চৌমাথায় প্রকাশ্যে খুন হয়েছিলেন সিপিএম এর তৎকালীন যুব নেতা যার নাম ছিল দেবাশিস ঘোষাল ওরফে রান্তা। কংগ্রেস গুন্ডাদের হাতে খুন হয়েছিল সিপিএম এর শিক্ষক নেতা মানব সাহা, পঞ্চানন মন্ডল, হাতিনগরের মজিদ শেখ, হরিদাস মাটির গোপাল মন্ডল, বহরমপুরের মধুপুরের 3 ছাত্র নেতা বাপ্পা, সন্টু, পিন্টু, হরিহর পাড়ার অসিত মিশ্র, ভরতপুরের তপন মুখার্জি, দৌলতবাদের কার্তিক ঘোষ, রমজান আলী, রেজওয়ান হোসেন, মহরম আলী। এদের কে খুন করেছিল? 23 তারিখ ভোটটা কাকে দেবেন? কাস্তে হাতুড়ি তারায় প্রার্থীও দাঁড় করায়নি। এখন আমি দেখছি বিজেপির নেতা, বিজেপির প্রার্থীরা 5 বছর এদেরকে চোখে দেখা যায়নি। এখন কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর বাড়িতে গরুর জন্য খড় কেটে দিচ্ছে। আমি দেখি আর হাসি যে 5 বছর তাদেরকে চোখে দেখা যায়নি, তারা এখন মানুষকে ভুল বোঝাতে আবার নেমেছে। 16 দিন পর এদেরকে আর দেখতে পাবেন না। মায়েদের বলবো যে বিজেপির প্রার্থী যদি প্রচারে যায় ছাঁটাটা হাতের নাগালে রাখবেন, এরা গেলে এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা। আর ভাইদের বলবো আগামী 16 দিন চুলদাড়ি কেটে টাকা নষ্ট করবে না। বিজেপির প্রার্থীরা গেলে এদেরকে দিয়ে চুলদাড়ি কাটাও, তার কারণ 4 তারিখের পর আর ছবি দেখতে পাওয়া যাবে না। আমরা কথা দিয়ে কথা রেখেছি। এই মুর্শিদাবাদ জেলায় যে উন্নয়ন শুরু হয়েছে আমি আপনাদের কথা দিচ্ছি কোনো ভাগে পা দেবেন না। তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে শিক্ষা দেওয়া। তৃণমূলের হাত শক্তিশালী করলেই বিজেপি শিক্ষা পাবে। আপনারা দেখুন আসামে 2021-এর আগে তৃণমূল যায়নি, তৃণমূল ছিল না, নির্বাচনে লড়েনি। আসামে কংগ্রেসের কি ভূমিকা ছিল প্রধান বিরোধী দল হিসেবে? এনআরসি আটকাতে পারেনি। আমরা এখানে বলেছিলাম যে আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই মাটির প্রতি যা দায়বদ্ধতা রয়েছে, যা ক্ষমতা রয়েছে, যা অধিকার রয়েছে, একজন মুর্শিদাবাদবাসী, মালদাবাসী, কলকাতার নাগরিক, হাওড়া, হুগলি, নদিয়া যেখানে থাকুন আপনাদেরও একই অধিকার এবং অবদান রয়েছে।
এরা বলেছিল এনআরসি করব, আসামে করেছে, বাংলায় করতে পারেনি। তার কারণ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা আসামের উদাহরণ নিন। 19 লক্ষ লোকেদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিজেপি আর কংগ্রেস মানেই ডিটেনশন, আর তৃণমূল মানে নো টেনশন। তৃণমূল যতদিন আছে আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমাদের চ্যালেঞ্জ, আমাদের কমিটমেন্ট। যারা ভাবছেন যে এসআইআর করে আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো, আমরা মাঠে লড়াই করেছি, আমরা আইনত লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে গেছে। আমরা মুখ্য নির্বাচন কমিশনারের এগেইনস্টে অনাস্থা প্রস্তাব পর্যন্ত এনেছি, বিজেপি খারিজ করে দিয়েছে। আমরা আবার দরকার হলে আগামী দিন আনব। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা তৃণমূলকে গত 5 বছর দেখেছেন এই জেলায়। তৃণমূল আপনাদের আবেগ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের আস্থা নিয়ে কোনোদিন বেইমানি করেনি, অন্য দলগুলো করেছে। অধীর চৌধুরীকে যে পুলিশ পাহারা দেয়, অমিত শাহকে একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবিরকে যে পুলিশ পাহারা দেয়, অমিত শাহকে একই পুলিশ পাহারা দেয়। আমাদের সিকিউরিটিতে স্টেট দায়িত্বে রয়েছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার। তিনি নিজে মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য সরকার। আর 2 টাকার নকুলদানা, তাকে সিকিউরিটি দিচ্ছে অমিত শাহ সিআইএসএফ। 2 পয়সার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। আপনি ভাবুন, আমি চ্যালেঞ্জ করছি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের, যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, যে অত্যাচার অমিত শাহ বাংলার মানুষের উপর, মুর্শিদাবাদ বাংলার উপর করেছে, যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ হৃদয়ে থাকে, আগে অমিত শাহ সিকিউরিটি তোমরা ফিরিয়ে দেবে। 24 ঘন্টার মধ্যে রাজ্য দরকার হলে তোমাদের নিরাপত্তা দেবে। আমার চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে করে দেখাও। আমার চ্যালেঞ্জ। এরা পারবে না, এরা পারবে না। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়। একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি? সেটিংটা কি? আমাদের ইডি সিবিআই কিনা করেছে। আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার 5 বছরের ছেলে, 10 বছরের মেয়ে, আত্মসহায়ক, আইনজীবী, কাউকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। 15 বার ইডি ডেকেছে, সিবিআই ডেকেছে, গেছি, বেরিয়ে এসে বাবা বন্ধ করেছি। আমরা মাথা নত করার লোক নয়, আমরা ঘাস ফুলের দল। ঘাস যত কাটবে, ঘাস তত বাড়বে। লোহা পুড়িয়ে যেমন লোহাকে জব্দ করা যায় না, লোহার উপর যত আঘাত করবে, প্রহার করবে, লোহা তত শক্তিশালী হবে। আমরা আপনাদের আস্থা, আপনাদের ভরসা নিয়ে তৃণমূল মরে যাবে, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, কিন্তু আমরা মেরুদণ্ড বিক্রি করে আত্মসমর্পণ করতে পারবো না। এটাই আমাদের আর মনোযোগ করতে পারবো। আমি তাই আপনাদের অনুরোধ করব, আমার আপনার সকলের প্রার্থী ছাউনিদি জিতবে তো, এবার জিতবে তো। আমার দীর্ঘদিনের সহকর্মী, তৃণমূল কংগ্রেসের একাধিক দায়ভার, অনেক দায়িত্বের সাথে সামলেছেন এবং মানুষের সর্বক্ষণের কর্মী। যদি আপনি ছাউনিদিকে জেতান, একজন যোগ্য জনপ্রতিনিধি মুর্শিদাবাদ বিধানসভা পাবে, আমি কথা দিয়ে যেতে পারি। আর জেতার পর উন্নয়নের যেখানে যা দরকার পড়বে, ছাউনিদির ডাইরেক্ট আমার সাথে যোগাযোগে আছে। এখানে যত অঞ্চল সভাপতি আছেন, আমার অফিসের সাথে ডাইরেক্ট যোগাযোগে আছে। দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি মুর্শিদাবাদ বিধানসভার কথা। আগামী 23 তারিখ, কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। শাওনি সিংহ রায়কে জেতান। আর যে কটা আবর্জনা, ছাইপাস, 2 নম্বরই, বেঈমান, গদ্দার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, একদম ছেটিয়ে বিদায় করুন মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের যে অবদান ছিল 21-এ, সেই অবদানও যেন টপকে যায়। আমরা যেমন 21-এর অবদান হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় করে সেই ঋণ
পরিশোধ করেছি। আগামী দিন এর থেকেও বড় বড় কর্মসূচি, আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র দরকার হলে তৈরি করে, যাতে অন্যান্য দেশ থেকে পর্যটকরা এসে এখানে মুর্শিদাবাদে থাকে, তার ব্যবস্থা রাজ্য সরকার করবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।